আজ অনেক টেস্টি আর ক্রিস্পি মাটন কিমার সমোসার রেসিপি শেয়ার করছি। আর এই সমোসাকে ফ্রোজেন করে রাখতে পারবেন 1 মাসের জন্য। সমোসার জন্য প্রথমে কিমার ফিলিং বানিয়ে নেব। একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে এতে আধা কিলো মাটন কিমা আর 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। চুলার আঁচ হাই করে এখন কিমাকে খুব ভালো করে ভুনে নিতে হবে। এখানে কিমা থেকে পানি বের হয়েছে। পানি কিছুটা শুকিয়ে নিয়ে এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স দিলাম, 1 চা চামচ ক্রাস্ট ধনিয়া দিলাম, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ লাল কাশ্মীরি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিমাকে ভুনে নিতে হবে যেন কোনো এক্সট্রা পানি না থাকে। পানি শুকিয়ে গেলে 1 কাপ পরিমাণে পানি দিয়ে সবকিছু মিক্স করে ঢেকে রান্না করব 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। এতে কিমার কাঁচা ভাব চলে যাবে। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এতে 2 টেবিল চামচ ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম। আরও 4 থেকে 5 মিনিট কিমা মটরশুঁটি একসাথে ভুনে নিলাম। একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আধা কাপ ক্যাপসিকাম, আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিলাম। সমোসার ফিলিং রেডি হয়ে গেল। সমোসা বানানোর জন্য এখানে 1 কোণা ধরে বাইরের দিকে এভাবে নিয়ে যে পয়েন্ট হয়েছে আঙ্গুল রেখে এভাবে ফোল্ড করে 2 চা চামচ ফিলিং দিয়ে দিলাম। অনেক বেশি ফিলিং দেব না। এখানে আমি সমোসা বানানোর জন্য স্প্রিং রোল শীট ব্যবহার করছি। এবার সামনের দিকে ময়দার পেস্ট লাগিয়ে নেব। এখন ফোল্ড করে নিয়ে বাইরের এই অংশটা ভেতরের দিকে দিয়ে সিল করে দিলাম। এভাবে সব সমোসাগুলো বানিয়ে নিলাম। এই সমোসার ফিলিংটা মাটনের বদলে যদি চিকেন দিয়ে করতে চান তাও খেতে অনেক ভালো লাগবে। আর কিছু সমোসা ফ্রোজেন করে রাখছি 1 মাসের জন্য। বাকি সমোসাগুলো ফ্রাই করার জন্য এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে তেলকে গরম করে সমোসাগুলো গোল্ডেন কালার করে ফ্রাই করে নিচ্ছে। অসম্ভব মজার ক্রিস্পি মাটন কিমা সমোসা রেডি হয়ে গেল। সার্ভ করতে পারেন টমেটো কেচাপ অথবা ফেভারিট কোনো ডিপের সাথে। সবাই ভালো থাকবেন।